তিনি যেমন একজন বিশ্বনবী, সর্বশেষ নবী এবং সবচেয়ে উন্নত মানের নবী ছিলেন। আল্লাহর রাসূল সর্বপ্রথম নবী হওয়ার পূর্বে তিনি একজন সত্যবাদী ছিলেন, তিনি একজন ন্যায়পরায়ণ ছিলেন, তিনি আমানতদার ছিলেন। বিশ্বনবী তো নবুয়ত লাভ করেছিলেন প্রায় 40 বছর বয়সে। তার পূর্বে আল আমিন এই উপাধি দিয়েছিল কারা? বলো মুসলমানেরা, কারা দিয়েছিল? আল্লাহ দিয়েছিল? জি না, কাফেররা দিয়েছিল। মক্কার কাফেররা আল আমিন দিয়েছিল। আমানতদার, সত্যবাদী লাকাবগুলো কাফেররা পর্যন্ত দিয়েছিল। বিশ্বনবীর সচ্চরিত্র, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা দেখে তারাই এই লাকাবগুলো দিয়েছিল। আজকের মুসলমানদের মধ্যে এই আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা এবং সুশিক্ষা না থাকার কারণে মুসলমানেরা আজকে নিচের দিকে নিম্নতরে নামতে শুরু করছে। আমার ভাইরা, সময় শেষ হয়ে গেছে, পরিশেষে বলতে চাই আমার ভাইরা, এইখান যেটুকু কথা আপনাদেরকে আমি বললাম অল্প সময়ের মধ্যে, মূল শিক্ষাটা আপনাদেরকে কি দেওয়ার চেষ্টা করলাম, আজকেই বাড়ি যাওয়ার পরে ভাববেন। আপনার একজন 5 ওয়াক্ত নামাজি হওয়ার পূর্বে, তাহাজ্জুদ ব্যক্তি হওয়ার পূর্বে, হাজি হওয়ার পূর্বে আপনাকে প্রথমে সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার এবং আপনাকে একজন সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি হতে হবে। প্রত্যেক ব্যক্তি আজকে এইখান থেকে মনের মধ্যে দৃঢ় সংকল্প করে উঠবেন, আমার ছেলেকে আগামীকাল থেকে আসল সুশিক্ষায় শিক্ষিত করব। প্রত্যেক ব্যক্তিকে বলবো, আপনারা নিজের ধর্মের, ইসলাম ধর্মের সুশিক্ষা এবং আসল শিক্ষাটা দেওয়ার চেষ্টা করুন। পৃথিবীর বুকে বাংলা, ইংরেজি, সায়েন্স এবং সমস্ত শিক্ষার পাশাপাশি সবচেয়ে প্রথমে আসলে নিজের ধার্মিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার দিকে মর্যাদা এবং গুরুত্ব দিবেন আমার ভাইরা। এবং আপনাদের সকলকে বলবো, শুধু নামাজ পড়লে হবে না ভাইরা, না জেনে আন্দাজে শুধু কপাল ঠুকে আসছেন, জানি না আল্লাহ আপনাদের কিছু কবুল করে কিনা। তার পূর্বে আপনারা প্রত্যেকেই শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। ছোট ছোট ইসলামিক বইগুলো নিয়ে পড়ুন, আলেম ওলামাদের কাছে আশেপাশে উঠাউঠি করুন। এবং একটি আবেদন আপনাদের কাছে করব, জিন্দেগিতে আজকের পর থেকে কোনো আলেম ওলামার বিরোধিতা করবেন না, আলেম ওলামাদের পিছনে লেগে পাশে গিয়ে কোনো কথা বলবেন না আমার ভাইরা। কিছু পারেন না পারেন, অন্তত এই কাজটি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার দয়ার কোনো শেষ নেই গো আল্লাহ। আমরা বড় পাপী, আমরা বড় জালিম, আমরা অনেক জুলুম করেছি। আমাদের সকলকে আল্লাহ তোমার এই ময়দানে বসে আমরা সকলে একত্রিত হয়ে তোমার কাছে তওবা করছি, সকলকে তুমি আমাদের ক্ষমা করে দাও। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।